মোবাশ্বেরুল ইসলাম রাবিত, রণকের ছোট ভাই। ভাই রণক এই ফিল্মের প্রধান চরিত্র। ভাইয়া, কালকে তো 31st নাইট, তো আমরা পার্টি করি। আমি আমার বন্ধুদেরকে ডেকেছি, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো। আমি বুঝলাম ব্যাপারটা, তুমি অনেক খুশি যেহেতু কাল 31st নাইট। হ্যাঁ, আর তোমার বন্ধুদেরকে ডেকেছো তাই না? আমার বন্ধুদেরকে আমি ডাকতাম যদি তোমার মতো এরকম চিন্তা থাকতো। তুমি হয়তো জানো না বিষয়গুলো, এই জন্য এটা বলছো। জানলে এটা বলতো না। 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে প্যাগান যারা মানে বিভিন্ন দেবদেবীর পূজা করে, ওদের এটা উৎসব। আর ওদের থেকে উৎসবটা ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা। এখন বেশিরভাগ খ্রিস্টানরা এটা পালন করে। হুম আর এর মূল কথা হচ্ছে এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার এগুলো বিজাতীয় সংস্কৃতি, মানে অমুসলিমদের কালচার। কখনো মুসলিমদের এরকমই নাই। কিন্তু সবাই তো করে। হ্যাঁ, সবাই তো করে। এখন এটা হচ্ছে মূল, সবাই তো করে, তাহলে আমরা করব, মানে সবাই যা করে সেটা আমরা করব। বিষয়টা এমন হয়ে গেছে না? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা হচ্ছে সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে। আমি জাস্ট আয়াতটা বের করছি। হ্যাঁ, সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে মেবি। হ্যাঁ, পেয়ে গেছি আয়াতটা, আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি। আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, মানে অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। অর্থাৎ অধিকাংশ মানুষ ভুল পথে রয়েছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখন যেহেতু অধিকাংশ মানুষই ভুল পথে রয়েছে, আমি যদি অধিকাংশ মানুষের মতো মানে অনুসরণ করি, তাহলে তো এটা ঠিক না, তাই না? হ্যাঁ, আর এটা যেহেতু বিজাতীয় অপসংস্কৃতি, মানে যারা অমুসলিম, তো এই ব্যাপারে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4031। তো এখানে হাদিসটা এভাবে আছে যে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে।